তাহলে এই যে আমরা দেখলাম বাক্যের শেষে যখন আমরা দেখতে পাচ্ছি ব তো হচ্ছে ভবিষ্যৎ না, অবশ্যই। তাহলে আমাদের নিয়ম হবে প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। আমি অবশ্যই কিনবো, আমি অবশ্যই পড়বো, আমি অবশ্যই লিখবো, আমি অবশ্যই হাসবো, আমি অবশ্যই দৌড়াবো। তাহলে এই যে অবশ্যই, প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমি অবশ্যই কিনবো, আই মাস্ট বাই। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই লিখবো, আমি অবশ্যই পড়বো, আমি অবশ্যই হাসবো, আমি অবশ্যই দৌড়াবো, আমি অবশ্যই খেলবো, আমি অবশ্যই পানি পান করব। একটা চমৎকার একটা টেকনিক দেখো। আমি তোমাদেরকে এখন যেই গুরুত্বপূর্ণ একটা নিয়ম বুঝাবো, সেটা হলো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মাস্ট অ্যান্ড হ্যাভ টু। মাস্ট এবং হ্যাভ টুর মধ্যে পার্থক্য কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাদেরকে একটু দেখাবো। সবাই বোর্ডের দিকে তাকাও। দুটো শব্দ দেখো, মাস্ট আর একটা হলো হ্যাভ টু। আমরা জানি মাস্ট মানে হচ্ছে অবশ্যই, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। কিন্তু মাস্ট ব্যবহার না করে যদি হ্যাভ টু ব্যবহার করি, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। পার্থক্য বুঝো। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখব। মাস্ট ব্যবহার না করে যদি বলি আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। তাহলে আমি অবশ্যই লিখব, আরেকটা হলো আমাকে লিখতে হবে। দুইটাই কিন্তু বাধ্য, দুইটাই কি বাধ্যতামূলক। এই যে বই, আমি অবশ্যই বইটা পড়ব, আই মাস্ট রিড দ্য বুক। কিন্তু যদি বলি মাস্টের জায়গায় যদি বলি হ্যাভ টু, আই হ্যাভ টু রিড দ্য বুক, আমি অবশ্যই মানে আমাকে বইটা পড়তে হবে। তাহলে এখন মাস্ট মানেও বাধ্য, হ্যাভ টু মানেও বাধ্য। তাহলে পার্থক্য একটা আছে কিনা? এবার সবাই বোর্ডের দিকে তাকাও। এই বাক্যটা দেখো, আমি অবশ্যই সকাল 9টায় অফিসে যাব। আমি অবশ্যই সকাল 9টায় অফিসে যাব। আই মাস্ট গো টু মাই অফিস অ্যাট 9 AM। তার মানে বোঝা গেল মাস্ট মানে অবশ্যই, এটা বাধ্যতামূলক। কিন্তু এখানে বোঝা যায় এই বাধ্যতামূলক হচ্ছে আমার হৃদয়ের বাধ্যতামূলক, আমার মনের ভেতরের বাধ্যতামূলক। এটাকে বলে ইন্টারনাল প্রেসার, ভেতরের চাপ, আমার হৃদয়ের চাপ। আমি 9টার মধ্যে অফিসে যাব, কিন্তু 9টার মধ্যে না গেলে আমার কেউ কিছু করবেও না, কোনো ভয়ও আমার নাই, কিন্তু আমার ভেতরের চাপ, আমি যাব 9টার মধ্যে। তাহলে নিজের ভেতরে যদি অবশ্যই বাধ্যতামূলক হয় তখন হবে মাস্ট। কিন্তু যদি বলি আমাকে সকাল 9টায় অফিসে যেতে হবে, তার মানে কি সকাল 9টায় অফিসে যেতে হবে। সকাল 9টায় না গিয়ে যদি আমি দেরি করে যাই, তাহলে বস আমার 12টা বাজাবে। এটাও বাধ্যতামূলক। এটার নাম হলো এক্সটার্নাল প্রেসার। এটার নাম কি? এক্সটার্নাল প্রেসার। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু মাই অফিস অ্যাট 9 AM। তার মানে বোঝা গেল আমি যদি বলি আই মাস্ট গো টু মাই অফিস অ্যাট 9 AM, আমি অবশ্যই সকাল 9টায় অফিসে যাব। এ কথা দ্বারা বোঝায় এটা আমার ইন্টারনাল প্রেসার, আমি যাব, কিন্তু না গেলে প্রবলেম। কিন্তু যখনই মাস্ট না বলে বলবো আই হ্যাভ টু গো টু মাই অফিস অ্যাট 9 AM, আমাকে সকাল 9টায় অফিসে যেতে হবে, এ দ্বারা বোঝায় এটা ইন্টারনাল প্রেসার নয়, এটা এক্সটার্নাল প্রেসার, বাইরের চাপ। কথা বোঝা গেল? আমি যদি বলি আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো, এটা আমার ভেতরের চাপ, আমি পড়বো। কিন্তু যদি বলি আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে, তার মানে বোঝা গেল না পড়লে মা বকা দেবে, এক্সটার্নাল প্রেসার। আমি কি বুঝাতে পেরেছি? আমি আশা করি মাস্ট এবং হ্যাভ টু এই দুটো নিয়মের চমৎকার পার্থক্য তোমরা বুঝতে পেরেছো, ঠিক কিনা? তাহলে একসাথে আমরা একটু প্র্যাকটিস করি। আমার সাথে বলো ইংরেজি,
I must go. I have to go. I must believe. I have to believe. I must read. I have to read. I must speak. I have to speak. I must drink. I have to drink. I must understand. I have to understand. I must go. I have to go. I must read a book. I have to read a book. I must draw a picture. I have to draw a picture. নিয়মটা বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ স্যার।